মিলে নাই যেহেতু রিস্ক নিস না 10 কথার এক কথা ও মিলাইতে পারবে এটা দেখ লাগে আমি জাস্ট তোরে বেশি দিতে পারবো এটা মিলে কিনা চাই যায় না বাবুরে তোর ওর নিজে করতে হবে একটা নিজে করতে হবে তুই ইনভার্টার দেখ ওর নরম না ব্যাপারটা বাবারে তুই ইনভার্টার দেখ তোরা সিরিজ প্যারালাল দিনছে সব থেকে সিরিজ প্যারালাল ইমপ্লিমেন্ট করতে হবে 240 এর জন্য করো না 240 এর জন্য করো 240 এর সব ইনভার্টার আগে ইনভার্টার স্কিমেটিক বানাও সারটা ফাংশন বানানো আছে এই আজকে যে সিবিএস এর মধ্যে আমি ভাবছিলাম না না হয়তো কিছু একটা কি দেখাবো ইনভার্টার আচ্ছা আমার একটা কথা শুনুন আচ্ছা আমার কথা সিরিজ প্যারালাল তো দেখাতে আমি পারবে বুঝছি ইনভার্টার কি বলে ইনভার্টার পুরোটা দেখাতে বলছিস হ্যাঁ ইনভার্টার সব কাজ করে দেখা এরপরে বলছিস এরপরে সিরিজ প্যারালাল করে দেখাই দিবে পারবি পারবি নাকি পারবি নাকি বল কারণ আমি জাস্ট শর্টটা দেখাই তুই জাস্ট সিরিজ তাহলে একটা কাজ কর নট না দেখাই ওর করতে অনেক সময় লাগবে তোর নটটাতে বেশি সময় আচ্ছা নটটাতে নট কোন সময় এই নরমালিস না আর তোরা তাকে লজিক দিয়ে বুঝতে পারছিস আসলে কেমনে করতে চাইছে এই জিনিসটা তো তোরা বুঝতে পারছিস হ্যাঁ শুন আমার কথা শুন আমি বলতেছি যে দেখ অর্হক নরহক দোনোটাতে যেহেতু সিরিজ প্যারালাল করতে হচ্ছে শুধু সিরিজ প্যারালালটা দেখা যে দুটো আমি কেমনে এমন দুটো সিরিজ করতেছি দুটো প্যারালাল করতেছি ওইটাই দেখ বাকি কানেকশন গুলো তো পারবি আসলে তুমি তাহলে ইনভার্টারই করো না একটা প্রসেস তুমি তাহলে ইনভার্টার করা আমি দেখে বলতেছি ইনভার্টার করো তুই অর্ধেক একটা ডাইরেক্ট আনসার অর্ধেক করানো লাগে নাকি যেকোনোটা কমপ্লিটলি করা ইনভার্টার ডাইরেক্ট আনসার তো ফুল করাবো না অর্ধেক টাইম করা হ্যাঁ আসতেছে না তো বাবুরে লট করতে এখন সলভ করা সে শুধুমাত্র সিরিজ প্যারালাল তো হ্যাঁ দেখা ও তো ওটা ঠিক আছে ও তো ঠিক আছে ওটাই করো আচ্ছা করো কি করবো ইনভার্টার ফুল একদম মানে আর কন্টেক্সচুয়াল সময় তো বলিস ভিডিও খেয়াল রাখতে হবে একটু বলতে থাক তুই কথা বলতে থাক সিমেট্রিক আছে বলার কি আছে এটা তো পারোছি স্কিমেটিক বানাচ্ছিস যে হ্যাঁ আচ্ছা বানা বার্গার মাছ আমাদের বুঝতে সমস্যা আছে আপনার স্কিমেটিক চার্জ আছে তো ল্যাপটপে সমস্যা নেই চল স্কিমেটিক বানাতে অনেক মজা লাগে ওয়াই সব পড়ে গেল একদম থামিস না লেআউটও দেয় এতটুকু দিতে পারবে ওই কিষান নাকি জানি যেগুলো ভিডিও হচ্ছে কি মানুষ এটা ডাবল হয় না 240 আরে ব্রো এত সব সময় একটা মিনিট 120 240 দিলাম আচ্ছা এটা কি 120 এটা কি আসলে চেঞ্জ করা লাগে না 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 শুধু তো ইয়া ফিঙ্গার এটা দেখে তুমি আমার এটা আসে নাই ওর আসতেও পারে এটা লাখের ব্যাপার এটা লাখের ব্যাপার এটা লাখের ব্যাপার আমরা তো আসি যে আসার রাতে করতে হবে আমরা তুই করে দিবি ওকে বুঝছস না করে দাও যে কোনো সিমেট্রিক তো পাবে সিমেট্রিক মানে কি কি করছে কি কবে নেক্সট উইকে আমি তোমার সবার লাস্টে আমারই ডাকছি বৃহস্পতিবার ম্যাম দিয়ে তুই আমার চেয়ে পিছনে কবে ডাকছে তোদের নেক্সট উইকে দাও বনি বনি
হ্যাঁ মাউস যা বুঝছি এই ভিডিও অনেক কত হয়ে গেছে মাউস আছে মাউস আছে মাউস নাই क्या करो কথা মাউস দে আছে তোকে মাউস নিয়ে যা আমার এটা আচ্ছা আমার ব্যাগেই আছে আমার ব্যাগেই আছে একটা গেমিং মাউস আমারটাও গেমিং মাউস শালা আমার তাহলে দিয়ে যা আমাদের দুইটা যেই তো দুইটা যেহেতু একটা দিয়ে দে এই কাইন্ডলি গরম আছে বাবু বাতাস করে দিন ফিঙ্গারপ্রিন্ট 120 না না আমরা এই কোনো টেনশন নিও না ইয়াতে ইনভার্টারে একটা 120 একটা 200 এখন আমি 240 সাথে করবি মিরস যেহেতু সালে ভালো বলছিস এটা আচ্ছা এটা 200 এটা 240 আর এটা 480 দে কর তোর মতই কর আচ্ছা দেখি মিলে কিনা না মিললে যায় না না মিললে সমস্যা নেই তুই 820 120 করবি প্রসেসটা জাস্ট না মিলে বুঝবো ওখানে যাবে না নাহলে মিলে গেলে তো ভালো আমরা এটা আল্লাহ আল্লাহ মিল না মিলে গেছে এখানে কি করছিস আমরা জানি কথা বলে লেট হবে আচ্ছা। মোবাইলের সমস্যা কি জানি বললি এটা কত ধরুন 240 দেন 480 240 হ্যাঁ কন্ট্রাক্টর করে অফসাইড লে আলো যাই কথা বলিস না আমরা আমি কিন্তু এখনো লেন্থের হিসাবটা ক্লিয়ার না বুঝছো ওকে আচ্ছা তাহলে এটা 480 টাকা করি চল সরো প্যাডের উপরে একটু মার্কেট ফিল করব মাঝখানে দেখি কর প্যাড আছে খাতার উপরে রাখছি খাতা খাতার ঠিক আছে না আচ্ছা জিএমডি গুলো কেমন আছে জিএমডি ডিটিভি ওটা ইনপুট আউটপুট দিবে পিন দিয়া ইনপুট আউটপুট দিবে আরে পিন কি এমআই দিবেন আছে আরে পিন দিবি ইনপুট আউটপুট দিবি উপরে এটা দিবি ওকে এখন দেখ সবার আগে আমি আনতেছি প্রথম কাজটা এটা মাস্ট বি করবে অলওয়েজ ঠিক আছে অপশনে ইয়াতে যাবে অপশনে যাবি ডিসপ্লে যাবি এই জিনিসটা চেঞ্জ করবি চেঞ্জ করে 0.05 করবি নাহলে অবস্থা খারাপ হয়ে যায় 0.005 নাহলে অবস্থা খারাপ হয়ে যায় চেঞ্জটা না করলে এই দুটোই যে সেট করছিস না নিচে উপরটা 0.05 আর নিচে সেটটা চেঞ্জটা মাস্ট ক্লিক করে গেছিস না অপশনে আর কি অপশনে যাবে ডিসপ্লে আছে টিভিতে চলে আসবে টিভি ওকে আর আমি কন্ডাক্টর নেই এটা চুজ করলাম আচ্ছা কন্ডাক্টর চুজ করবে চুজ করার পর রেক্ট্যাঙ্গেল চুজ করা লাগবে ঠিক আছে ওকে টিপ দিবি আসলো এবার আমি চুজ করলাম কিউ
এটা হইতেছে ধর লোয়েস্ট ভ্যালু হইছে 0.1 কিউ প্রেস করছস নাকি? তুই একটু বলিস কোন বাটন Point প্রেস one, করছিস না বললে আসলে ওকে 0.1 এখানে আর কোনটা কিছু কোনটা change প্রেস করা করছিস? কি প্রেস করছস? একটু আস্তে যা। সিলেক্ট করবি, সিলেক্ট করার পরে কিউ প্রেস করবি, কিউ প্রেস করার পর এটা আসবে। হুম। তো উইথ লোয়েস্ট আমরা নিতে পারবো হিসাবে দেওয়া আছে এখানে 0.12 0.12 0.12 0.12 সিলেক্ট করলাম। আসলো আসলো ঠিক আছে। এবার আমার দরকার কি একটা মেটাল, মেটাল চুজ করলাম। অলওয়েজ আমি নেব মেটাল 1, মেটাল ঠিক নেব না, মেটাল 1 নেব, সরি মেটাল 1 কোনটা লিখছি। আবার রেক্ট্যাঙ্গুলার প্রেস করবি, নিবি, ছাড়া দিবি, ওকে স্কেপ দিলাম, সিলেক্ট করলাম কিউ। এটা লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0.24, ওটা দিই 0.24। আচ্ছা আগে এনমস বানাচ্ছিস ওকে এই দুটো চেঞ্জ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে কন্টাক্টের ওকে নিলাম। এবার আমি এটা অ্যালাইন করব। অ্যালাইন করতে হলে যেটা যার উপরে রাখতে চাবি এটা সিলেক্ট করব, এতে টিপ দেবো, মাঝখানে ডায়মন্ড শেপ আসলো, এটা সিলেক্ট করবো, এখানে সিলেক্ট করলাম, এটা এটার উপর চলে আসলো, স্কেপ দিলাম, ঠিক আছে। এটার উপর অ্যালাইন হয়েছে। আর আমি অক্সাইড লেয়ার নেব। অক্সাইড লেয়ারটা দেখ আমি যখন একটা সিঙ্গেল শেপের জন্য তৈরি করতে চাইতেছিলাম তারা কই, তখন যদি ওই হিসাবটা করি তাহলে দেখ অক্সাইড লেয়ারটা কত লাগতেছে 0.24 0.66 আর এদিকে আসে কত 0.24 হিসাবে। তো আমি অক্সাইড লেয়ারটা চুজ করলাম, রেক্ট্যাঙ্গেল, কি এই দেখ এটা 0.24 0.04 0.1 0.04 0.24 যোগ করো 0.66 আসে। আর হাইট আসে 0.24, ঠিক আছে ওকে। এবার আমরা যখন কোনো কিছু মুভ করবো বা কপি করবো বা সরানোর সময় ক্যাডেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আমি হরাইজন্টালি করতে পারি অথবা ভার্টিক্যালি করতে পারি, এর বেশি কিছু করতে পারি না। এই কারণে আমার কোনো কিছু করাটা খুব পেন। এই কারণে যা কিছু করবি সবার আগে সেন্টারে নিয়ে আসবি, ঠিক আছে। তো যেটা করবি এটা আমি সিলেক্ট করলাম, তো এ দিয়ে অ্যালাইন দিলাম, মাঝখানে আনলাম, মাঝখানে আনলাম, আসলো, ঠিক আছে। এসকেপ করলাম, এটা সিলেক্টেড আছে, আমরা কপি করতে চাইতেছি, সি বাটন টিপ দিলাম, এটা এটা মাঝখানে একটা টিপ দিলাম। আর কপি সি তে ক্লিক করে এটার মাঝখানে আবার টিপ দিছিস হ্যাঁ যেটা সিলেক্ট করতে চাস এটা তো আমার লাগবে না, এই দেখ এটা দুই পাশে লাগবে, এই পাশে লাগবে ওই পাশে লাগবে, সিলেক্ট করবি, টান দিয়ে সিলেক্ট করছিস সিলেক্ট করে সি বাটন টিপ দিবি, এটা আসলে মাঝখানে মাঝখানে টিপ দিবি, এটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। আবার তুই একদম মাঝ বরাবর ট্রাই করবি এটা মিলান, দিলাম। এবার এটা আবার সিলেক্ট করলি, ঠিক আছে। এবার তুই এম বাটন ক্লিক করলি, এম মুভ এম মুভ, এটা আবার এদিকে আসছে, গেল, ওকে। এবার পলি নেওয়া লাগবে। সেটা মুভ করলাম যেটা কোনো মাপ নাই, যে এত একটা কেন প্রথমে এটা মাপ নিচ্ছি না, দুটা একদম দুই মাথায়। আচ্ছা স্বপ্নি মানে একটার উপর একটা অ্যালাইন করলে সে বুঝে নেয় কার কোনটার উপর কোন লেয়ার না আছে না না এটা না নিজে থেকে না বুঝে না নেয়। না না, যেটা যার উপর রাখতে চাইবি এটা সবার আগে সিলেক্ট করবি, ওটা সিলেক্ট, এটা যেটা যে লেয়ারটা উপরে থাকে সে সবার সেটা উপরে সেটা আগে সেটা দিবে। আগে সিলেক্ট করবি, এরপর অ্যালাইনে টিপ দিবি, এটা সিলেক্ট করবি, এরপরে যার ধর যে আমি এটা এটার উপর রাখতে চাইতেছি, এটা সবার আগে আমি অ্যালাইনে টিপ দিয়ে এটার উপর ক্লিক করব, পর আবার এটার উপর ক্লিক করলে এটা এটার উপর অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। আচ্ছা পলি সিলেক্ট করলাম আর রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে। পলির হিসাবটা ওইরকম 0.1, আর এটা পুরাটা, ও পুরাটা যদি হইতে চায় এটা 0.24 তো হ্যাঁ 0.1 এর 0.1 এর যোগ হবে আর কি, 0.66 এর 0.24 প্লাস 0.1 এর 0.6 0.6, তাহলে আচ্ছা এটা এটা তো পলি কত লম্বা কত 0.1 ওয়েস্ট হলো 0.1, ইয়ার লম্বা 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 এখান থেকে 0.6
এদিকে 0.8 এদিকে 0.8 আর এটা তো হচ্ছে 0.24 হ্যাঁ তাহলে কি আসতেছে 0.6 আসতেছে আর এদিকে আসতেছে 0.1 আর এদিকে আসতেছে 0.6 এবার দেখ আমি কিভাবে অ্যালাইনটা করতেছি তো এটা আমি অ্যালাইন করবো এই ক্লিক করলাম এটা চুজ করলাম চুজ করলাম এটা এমনি কম এটা কাজ করতেছে ঠিক আছে এটা আসলো এবার নেম দেব নেম কিন্তু এটা সবগুলা এটার উপরে পাঠায় দেব। মানে এখনো এন্ড ডিফিউশনই দেয় না এখন এটা কিছুই না এখন আমি নেম দিলে এটা এন টাইপ হয়ে যাব পিম দিলে এটা পি টাইপ হয়ে যাবে ওকে ইচ্ছা এটা পরে তুই চেঞ্জ করে ফেলতে পারবি কি করলি? আগের মতোই তো বাটনগুলোর নাম বুঝছো তো সব তো সেম আগের মতো কি করলি? এত আগের ঘুরে মতো দৌড়া নেম নিচে আর লিখতেছে কি রেক্ট্যাঙ্গুলার করে টাকা দিচ্ছে এরপর আবার কিউতে ক্লিক করে এটার প্রপার্টিজ দেখতেছে আচ্ছা এবার এটা কত হবে তোর এটা তো 0.66 ছিল তারা 0.66 প্লাস এদিকে 0.8 0.18 into 1.02 1.02 হাইট হাইট তো হইতেছে ইয়া সমানই 0.6 পলির সমানটা না 0.6 ফিক্স নাও এটা এখান থেকে ক্যালকুলেশন এটা আঁকতে পারলেও হবে তো এটা আঁকতে হবে মানে ওটা তো আচ্ছা fixed। এটা বলবো এখন অ্যালাইন করব এই সবটা এটার উপর নিয়ে যাও এটা আমি চুজ করলাম আচ্ছা তাহলে এটাকে সিলেক্ট করতে এটা কি বাইরের এটা অ্যালাইন দিলাম মাঝখানে আসলো আচ্ছা এটা কি নিম নাকি এটা নিয়ে এখন এটা হয় না বুঝছস একটা নিপ বা পিম্প এটার সাথে আবার আমার একটা বডি অ্যাড করা লাগবে body ঠিক আছে এখন লাগবে। আমার বডি বানানো লাগবে এটা যেহেতু আমি এন টাইপ বানাতে চাইতেছি আমার বডি হবে কি পি টাইপ বডির জন্য এটা আমি চুজ করলাম ঠিক আছে ঠিক আছে দাঁড়া এন টাইপ ঠিক আছে এন টাইপ হইলে সাবস্ট্রেট পেলে পি টাইপ বডি এন চ্যানেল যেহেতু পি সাবস্ট্রেটে তো দাঁড়া 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 এটা কি এন্ড ডিফিউশন করছিস না হ্যাঁ, তাহলে এন্ড ডিফিউশন সাবস্টেট পি টাইপ পি টাইপ আচ্ছা তাহলে পি পি টাইপ টাইপ তাহলে বানাবে এখানে কিভাবে এটার উপরে আছে হ্যাঁ, এটার উপর আবার একটা অক্সাইড লেয়ার তো দেওয়া লাগবে এই অক্সাইড লেয়ারের কোনো ফিক্সড ভ্যালু নাই আচ্ছা নাই না না এই অক্সাইড লেয়ারের কোনো ফিক্সড ভ্যালু নাই সানা দিচ্ছিল হ্যাঁ এটা একটা আন্দাজি ব্যাপার আচ্ছা এটা অক্সাইড লেয়ার চল হ্যাঁ এটা যত যত নিচে এটা একটু বেশি নিবি ঠিক আছে ঠিক আছে ধর ওইটা যত নিচে এটাতে একটু বেশি নিলে আমি আর এটা হয় 0.3 something আজকে আমার আজকে দাওয়াত তো তোমার আচ্ছা ওকে অ্যালাইন করে দিও হ্যাঁ এটার সাথে এটা চুজ করলাম আমি যেটাকে সিলেক্ট করি এটা উপরে যাবে না হ্যাঁ। তাহলে সময় আগে ফার্স্ট যেটা সিলেক্ট First করি যেটা select। এবার দেখ আমার লাগবে কি পি টাইপ তৈরি করা আমি পিম্প নিলাম অথবা তুই এন টাইপ তৈরি করেও কি করতে পারবি পিম্পে চেঞ্জ করতে পারবি স্যার যেটা দেখাইছিল ওটা কোনটা যেমন দেখ আমি এখানে নিমপি নিলাম নিম টাইম পরে চেঞ্জ আচ্ছা করব ওই পরে কিউটা পরে কি ওটা জাস্ট চেঞ্জ করে দিবে কি দেখ দেখ নিমপি নিলাম ওটাতে একটু বেশি নিবি আর কি জাস্ট ওটা যেহেতু 3 নিচ্ছে এটা 0.44 নিলাম এগুলার কোনো ফিক্স হলো না এটা তো তুই নিচে আবার এন্ড ডিফিউশন একটা হ্যাঁ হ্যাঁ বডি তোর বানানো লাগবে না দেখ একটু check কর। বডি এখন দেখ হ্যাঁ বডি পি প্লাস বানাবো তোরে দেখাইতেছে জাস্ট এটা আমি চুজ করলাম কিউটে বাটন এটা তো নিম আছে মানে এন টাইপ এটা জাস্ট আমি পিন বানাই দেব দেখ মানে এটা হবে একটা ওইভাবে করতে পারবি এভাবে করতে পারবি এমনি জাস্ট রেখে দিলেও তো হইতো হ্যাঁ রেখে দিল কেন রেখে দিলে কেন রেখে দিবি কেন এটা বলতে চাচ্ছি যে এখানে তুই এখান থেকে ডাইরেক্ট সরাসরি নিতে পারবি অথবা দাঁড়া 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 আমি এখানে লেআউটের জিনিসটাই বুঝতেছি না একটা মিনিট দাঁড়া এখানে এন প্লাস তো হয়েছে এটা ক্রিয়েট হয়ে গেছে এদিকে তাকা পি সাবস্ট্রেট আছে এটা ক্রিয়েট হয়ে গেছে এখন তুই পি প্লাস সাবস্ট্রেট বানাইছিস পি প্লাস সাবস্ট্রেট জাস্ট তাহলে কোনটা আছে পি
প্লাস সাবসেট তো just সবকিছু থাকে সেম, জাস্ট এটা পুরাটাই থাকে। আচ্ছা এটা কি তাহলে এখন একটা পিন দিতে হবে এটা নাকি হ্যাঁ, এটাতে একটা পিন দিবি, একটা পিন দিবি তার উপরে অফসেট দিবি তার উপরে মেটালে তারপর কন্ডাক্ট দিবি। এটা হলো পিন এই পুরাটা আমি তৈরি করলাম, এই পুরাটা তৈরি করছি এত। ওইটা হচ্ছে আমরা উত্তর একটু সিলেক্ট করে just নিম্ন জায়গায় বের করে দিই। মেটা না অক্সাইড হ্যাঁ, এটা কি অক্সাইড Oxide, মেটাল metal, কন্ডাক্টর। ওকে, আমি জাস্ট এটা তৈরি করলাম, এখন আমি এটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমার কিছু পাওয়া লাগবে না, পুরোটা কপি করলাম, সি টিপ দিলাম, কি দিছো? সিরিজ। এবার পিন থেকে নিম বানানোর টেকনিক হ্যাঁ। এবার এখানে দেখ নতুন আমার অ্যানুয়াল আনা লাগবে, এইগুলার আগে আমি চেঞ্জ করি, এগুলা পি প্লাস বানানো লাগবে। তার মানে আমি এটা চুজ করবো, কিউ দেবো, পিন, আর এটারে চেঞ্জ করবো। কোথায়? এটা এমপ্লাস বানাইতে হবে এটা বাইরেরটা সবচেয়ে চেঞ্জ হবে আর এটা ভিতরে এতক্ষণ ইয়েলোটা কি ছিল ইয়েলোটা ছিল তখন এন টাইপ, মানে নিট ছিল। এখন আমি এটা এই দুটো এখন পি প্লাস হচ্ছে আর এটা হচ্ছে এন প্লাস। দেখ এই দুটো হচ্ছে পি প্লাস, এটার সাথে একটা এন প্লাস, বুঝছস? পি প্লাস আর এখানে এখানে অ্যানুয়াল বানাইছিস এখন অ্যানুয়াল বানানো না, এখন বানাবো। আচ্ছা এখন অ্যানুয়াল তো লাগবেই, কারণ এটা পি প্লাস সাবস্ট্রেট তো তোর এন হওয়াই লাগবে, মানে তো এটা কাজ করবে না। আচ্ছা তাহলে এটা বানাইছিস আবার এদিকে এটা বানাইছিস এখানে অ্যানুয়ালটা এখন দিবি হ্যাঁ, অ্যানুয়ালের একটা রুলস, সেই ইয়েলোটা আগে এন টাইপ ছিল কেন? অ্যানুয়ালের রুলস হইছে কি এটা আগেটার থেকে 0.12 বেশি হবে, এই সাইডে 0.12 বেশি হবে, উপরে 0.12 বেশি হবে, নিচে 0.12 বেশি হবে, ঠিক আছে? আচ্ছা এই ইয়েলোটা কি নিচেরটা? কোনটা? নিচের ইয়েলোটা এন প্লাস এন টাইপ। এন টাইপ কেন? কাহিনী হচ্ছে জানো তুমি তো সেম ডাইমেনশন দিয়ে দিছো আমরা তো এটা 480 করছিলাম যেহেতু প্যারালাল বলছিলাম এটা করে দেখো এখন বুঝো আমি এটা মিলাইছি, এটা কোনো সমস্যা নাই। এখন যদি হয় তাহলে হয়তোবা তাহলে বুঝো আমি জানি না আসলে, কারণ লেন্থের বিষয়টা আমারও ক্লিয়ার হয়। জানলে কথা বলবো এলবিএস এলবিএস আমার এটা তো কোনো পেইন দেয় না। ল্যামের কাছে কথা হ্যাঁ, আমি তো দেখাই আসলে তো এটাই করো জানি না, এটা তো পেন দিতে পারে, আচ্ছা, কোন- শিওর না। আচ্ছা এখন আমি অ্যানুয়াল এড করব। আচ্ছা অ্যানুয়াল হচ্ছে কি আগে যেটা আছে এটাতে 0.12 বেশি হবে, 0.12 যোগ কর। আচ্ছা অ্যানুয়াল তো তাহলে এদিকে 0.12 অ্যানুয়ালের মধ্যে বেশি। দিতে হবে না হ্যাঁ, ওকেও অ্যানুয়ালের মধ্যে দেব, উপর দিয়ে দেব, এক্সটেন্ড করে উপর দিয়ে দেব, দেখিস এদিকে 0.12 বেশি হবে, এদিকে 0.12 বেশি হবে, তাহলে হিসাব করে দেখ। এটা 1.02, এটার সাথে পুরো এটা কত ছিল 1.02, 1.02 প্লাস এটা 0.12 এটার সঙ্গে এরকম ফিক্স করতে হবে। কিন্তু তাহলে এটা হচ্ছে 1.26 হাইট এটা হিসাব কত কর, এটা কত এটা ইচ্ছা, এটা ইচ্ছা, হাইট সমস্যা নেই। হাইট আমার ওই 0.6 ছিল ছিল, না 0.6 ইনটু আচ্ছা আমার 0.12, 0.84 এটা কত পাইছি? ওরে পুরো 0.26 বলতে 0.8। তাহলে উইডথটা মানে আছে উইডথটাকে এক্সটেন্ড করে দিই দেখিস হাইটটা দাঁড়া। মেইনলি দরকার তো হ্যাঁ, মেইনলি হাইটটা তো এদিক দিয়ে আমি এক্সটেন্ড করে এটা এটার ভিতরে ঢুকাই দেব। 1.26 কমা উইডথটা তাহলে দিলি হ্যাঁ, আর সরি, আচ্ছা অ্যানুয়াল নিলাম। জঙ্গল না দিয়ে দিয়ে 1.26 কেন উইডথ তুই বাড়াবি না যেটা 0.1 করে অ্যাড করছিলাম ওটা ছিল 1.02 ছিল 0.8। ওকে আমি এটার মাঝখানে এটা কি বডি শুদ্ধ আনবি না বডি না বডি বডি শুট ডান, কোনো সমস্যা নেই, পরে দেখিস কি করি। আটবে না তোরে না দেখিস আর কোনো। আচ্ছা ঠিক আছে, এবার আমি যে কাজটা করবো, এই তো হ্যাঁ এটা কি বডিটা হ্যাঁ বডিটা দেখছি, পাশে টান দিয়ে দিবি বডিটা জাস্ট টান দিয়ে দাও। দাঁড়া। ঠিক আছে, এটা আনলাম, তারপর এটা জাস্ট আমি ইয়া করে দেবো, এক্সটেন্ড করে দেবো। কি কিসে এক্সটেন্ড এস দিয়ে কোনটা কোনটা দিয়ে এক্সটেন্ড দাঁড়া। বলিস
জানি বলে এটারে স্ট্রেস না জানি কি জানি এস চাপতে বলছো এস চাপে বলে না ওয়ার্ডটা কি ওয়ার্ডটার নাম কি জানি স্প্রেড মনে হয় এটা আসছে তো তুমি লাইনটা টানতে হচ্ছে হ্যাঁ রাইট ক্লিক করো ঢুকো রাইট ক্লিক রাইট ক্লিক করে এস না না ওটা যখন ডট ডট হয় তারপর এস দিস তো না 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 আলাদা আগে স্টেপ দিল আগে ধরে টান দে রাইট ক্লিক করো এস না মনে হয়। তারা এখানে লেখা আছে স্ট্রেস স্ট্রেস আচ্ছা জাস্ট ইয়াটার উপর জাস্ট ক্লিক এসে ক্লিক করে এটা জাস্ট ক্লিক করে উপর দিয়ে উঠাই দিবে দিলাম কি জন্য তো বডিটা ভিতরে এসে ক্লিক করে যে বাহুটা প্রথমে এসে ক্লিক করবে তারপর যে বাহুটা বার করবে ওটার উপর এমনি আনবে যেমন এসে ক্লিক করবে কি কর আন্ডু দিয়ে আবার কর আন্ডু দিয়ে আরেকবার কর তুই না না ওইটাই সিলেক্ট করে করে। তুই জাস্ট সিলেক্ট করে টিপ দে মাউস আর ইয়া হ্যাঁ, করো নড়া এবার এবার। নড়া মাউস নড়া। সামনে এই নড়া। তো। আচ্ছা আমি মাউস দিয়ে ক্লিক করে দিচ্ছি কি হবে তুই আরেকবার দেখো তো এসে টিপ দিলে হ্যাঁ এসে টিপ দেওয়ার পরে এখানে যেটাতে যাবি ওটাতে অর্ধেক অর্ধেক চুল পেতেছে এটা জাস্ট তুই ক্লিক করবি ক্লিক করে এমনি দিলে এটা এক্সটেন্ড করলাম হিসাবে দেখ এখন কি হইলো আমাদের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেছে দাঁড়া। আচ্ছা বরাবর নিচে তো আনার দরকার নেই আমার পলিগুলো বরাবর রাখতে পারলে সব পলিগুলো বরাবর রাখতে পারবে না নাই লাস্ট একটু চেক করছে আসতেছে আসতেছে পেন নেই আসতেছে আসতেছে আচ্ছা এখন জিনিসটা দেখ এখন আমি কানেকশনটা দেব কানেকশনটা কিভাবে দেব এই দেখ, আমি এর আগে যে জিনিসটা তৈরি করলাম এদিকে হচ্ছে আমার একটা পিমস এদিকে হচ্ছে আমার একটা অ্যানমস এটা হচ্ছে আমার কি ভিডিডি আর এদিক বরাবর হচ্ছে জিএমডি ঠিক আছে ওকে এই দুইটা আমি শর্ট করলাম একটা আউটপুট দিলাম এখান থেকে একটা আউটপুট দিলাম আউটপুট ঠিক আছে কোনো সমস্যা নেই। আর আর কিছু চিন্তা করা লাগবে না এই দেখ এখন ইয়ার ক্ষেত্রে পিমসের ক্ষেত্রে জিএনডির সাথে যেটা যুক্ত এটা হয় সোর্স ভিডিওর সাথে ভিডিডির সাথে যেটা যুক্ত এটা সোর্স আর নিচে যেটা এটা হচ্ছে ড্রেন কমান্ডের আছে হ্যাঁ আর ইয়ার ক্ষেত্রে ধর যে এনমসের ক্ষেত্রে নিচে একটা হবে সোর্স এটা হচ্ছে নেমো ঠিক আছে ওকে আর এটা হচ্ছে তোর গেট এখন আমার দুইটা গেট শর্ট করা এখন এটার মধ্যে এটার তুই স্ট্রোনও আর কি বলে ড্রেনও ধরতে পারোস গেটও ধরতে পারোস এটাও ড্রেন ধরতে পারোস গেট ধরতে পারোস এটারও সেম আর গেটটা ফিক্সড এখন কি আমার গেট দুইটা ইয়া অ্যালাইন করা লাগবে না এটা চুজ করার সময় এতক্ষণ ধরে আমরা আর প্রেস করছি রেক্ট্যাঙ্গুলার কিন্তু এটা এখন আর প্রেস করব না এখন পি প্রেস করব পাথ চুজ করব আচ্ছা পলিতে পাথ এমন মনে হয় পলিতে পাথ না কানেকশনের জন্য কানেকশনের জন্য পাথ আর এটা একদম মাঝখানে দিবে এটা যদি পারফেক্টলি না হয় তাহলে তোর এরর আসবে কি আবার বল এটা একদম মাঝখানে যাতে হয় এই দেখ আমি তোর একটা ফিগার দেখাই দাঁড়া আমি তোর একটা আই figure ডোন্ট দেখাই। তুই আঁকলে বুঝতে পারবি অথবা তোর একটা জুম করে মিলে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে যায় এই দেখ আমি যখন ওটা করছিলাম এই দেখ সামান্য একটু চেঞ্জ হয়েছিল ওইগুলা তো তার এরর হ্যাঁ একটু এটা কই আমি যেটা মিলাইছিলাম আচ্ছা এটা ভিতরে ঢুকলে সমস্যা নেই ভিতরে ঢুকলে সমস্যা নেই জাস্ট পাশাপাশি যাতে মিলা যায় কারণ একদম মাঝখানে থেকে এটা আমার মাঝখানে দাঁড়ানো এটা মিলছে আর এখন কি মিলছে দেখ ডাবল ক্লিক করে ভাগ্য ভালো মিলছে নাহলে এটা কি অনেক ড্রেন ড্রেন কাজ আর করে এটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট কথা সেখানে হচ্ছে যখন যেখানে এন্ড করবে সেখানে ডাবল ক্লিক করতে হবে হ্যাঁ ডাবল ক্লিক করা হয় তাহলে হইব না তাহলে দেখো চিনতে পারবে এক ক্লিক দিয়ে শুরু ডাবল ক্লিকে শেষ এক ক্লিক দিয়ে শুরু ডাবল ক্লিক শেষ এটা কি ড্রেন ড্রেন কানেক্ট করলে
গেট গেট কানেক্ট করলাম। হুম, আচ্ছা, এই কানেকশনটা শেষ। এবার আমার এখান থেকে একটা ইয়াতে যাবে, যে কোনো একটা তুই চুজ করতে কই পারবি। যাবে? আমার আগে বডি তো ইয়া করা লাগবে, আগে জি ভিডিডি তৈরি করা লাগবে, গ্রাউন্ড তৈরি করা লাগবে। এই জিনিসটা আমার মেটাল দিয়ে তৈরি করব, মেটাল 1 মেটাল পাথ চুজ করলি, শুরু করলাম, এটা বড় করে রাখি সুবিধা হবে। শেষ করলাম, ঠিক আছে। এসকেপ, আমি কপি করলাম, সি এত নিয়ে আসলাম, ঠিক আছে। ওকে, কি কপি করছি এতক্ষণ ধরে, কপি করছি দেখছস না, কপি করে মুভ করছি, সিলেক্ট করবি, সি প্রেস করবি, এখানে একটা ক্লিক করবি, এরপর নিচে স্ক্রল করবি, ঠিক আছে। এখন দেখ আমার এই সংযোগটা দেয়া লাগতেছে, এই সংযোগটা আমি দেবো। এই সংযোগটা কিভাবে দেবো? আবার মেটাল চুজ করবো, পাথ চুজ করবো, তো সমস্যা নেই, আমি এতে চুজ করলাম, উপরে দিয়ে গেলাম, আসলে মাঝখানটা নিতে হবে। ইচ্ছা এটা সমস্যা। মেটাল সমস্যা নেই, মেটাল যে কোনো জায়গায় টান দিলে। এই প্রবলেমটা হইলো, এটা হইলো। এখন এই ড্রেনের সাথে এই ড্রেন আমি আনবো, বরাবর নিচে লাগিয়ে দেয়। সমস্যা নেই। এটা যদি আমি এটার উপর দিয়ে আনি কোনো সমস্যা হবে না, আলাদা ম্যাটেরিয়াল পলের উপর দিয়ে আনলে কোনো সমস্যা হবে না, হ্যাঁ সমস্যা না। সেম ম্যাটেরিয়াল হলে প্রবলেম হয় না, আলাদা ম্যাটেরিয়াল হলে কোনো প্রবলেম হয় না। এটা কি করলি? এই ড্রেন ড্রেন কারেক্ট। ড্রেন ড্রেন কানেক্ট সিঙ্গেল ক্লিক দিয়ে শুরু, ডাবল ক্লিক দিয়ে শেষ। শেষ। এবার দেখ এটা কি, আর এটা তাহলে কি ড্রেন হিসেবে কাজ করতেছে, আর এটা সোর্স, যেহেতু আমি এটা ড্রেন হিসেবে কাজ করব, তাহলে আমি মারি দে, মারি দে। কি বেস করলি মেটাল? এটা এটা গেল। আচ্ছা, এখন দেখ আমাদের জাস্ট এখন ইনপুট আউটপুট পিন দেওয়া বাকি। এখন পিন ওদেরকে হ্যাঁ হ্যাঁ, বডি বডি, এটা অলওয়েজ তোর ইয়ার সাথে, এই যে ডাকটা অলওয়েজ দিতাম না, মাঝখান দিয়ে একটা দেওয়া থাকতো আমার সার্কিটে, নিচের সাথে যুক্ত করতাম, তারপর ওই স্কিমেটিক মতো আচ্ছা, এটাও কি মেটাল মেটালে আনতে হ্যাঁ, হবে এটা না? metal এ মেটালে এই ভিতরে যে মেটালটা আছে নীল। যাতে দেওয়া নিচে থাকে। কি প্রেস করতে হবে? লিখ এই বডি বডি কানেক্ট করতে হবে। বডি 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 আর মেটাল সিলেক্ট করে আবার সিলেক্ট করা আছে, পিক প্রেস করলাম, এফে দিয়ে তুই বারবার শুরু করবি। অ্যাপে করলে এটা ফিচার। তোর এখানে তুই মেন ফিগারটা দেখলি না, এই দেখ, এটা একটা অ্যানুয়ালের মধ্যে থাকে, পি টাইপ অলওয়েজ, আর এটার কিছুর মধ্যে থাকে না, এটা বাইরে থাকে। বডি গেল। এবার আমার পিন দেওয়া বাকি, পিন দেব, ওকে। পিন কই থেকে আন, এই দেখ গেটের থেকে আমি একটা পিন আনতেছি। হুম, এখন পিন আনার সময় একটা জিনিস মনে রাখবি, তুই সেম জাতীয় জিনিস একসাথে অ্যাড করতে পারবি, কিন্তু দুইটা ভিন্ন জাতীয় পদার্থ যদি অ্যাড করতে চাস তখন তুই অ্যাড করতে পারবি না। ওটার জন্য তোর ও Contact প্রেস দেওয়া করা লাগবে, ও এটা বলে ভায়া, বুঝছস? স্টার্ট এটা আবার শুরু কর। আবার বল কি 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 বলছিস আবার বল। এটা বল। এটা এসকেপ দে। কি পিন থেকে কি হচ্ছে? তুই ধর যে আমি এখানে দেখ মেটালের সাথে মেটাল অ্যাড করছি, কোনো সমস্যা হয় নাই। এখন আমি যখন পিন দেব, পিনগুলো হয় মেটালের নরমালি, আর গেটটা আমার পলি, তুই মেটালের সাথে কখনো পলি অ্যাড করতে পারবি না। আচ্ছা, এখানে একটা ভায়া নামক একটা অপশন আছে। ভায়াটা কি করে? ভায়া তো অনেক কিছু থাকে, দুইটা মেটাল অ্যাড করে অথবা তিনটা মেটাল অ্যাড করে। তুই ওয়াইফাই কানেকশন দেখোস না, একটা ব্ল্যাক বক্স থাকে, এদিক দিয়ে যোগ করে ওদিক দিয়ে নেয়, সেম ভায়াটা ওইরকম। এই ভায়ার অ্যাড করবো, ভায়ার এক প্রান্তে তোর থাকবো মেটাল, আরেক প্রান্তে থাকবো তোর পলি, ঠিক আছে। ওই জিনিসটাই করবো। তো আমি আগে একটা পলি এদিক থেকে একটু এক্সটেন্ড করে নিই। এখন কি আর মাঝখান থেকে টানার কোনো ইয়া নেই? ইচ্ছা যে কোনো জায়গায় থেকে আনতে পারো। আচ্ছা, এখন আর মাঝখান থেকে তুই আবার পলিটা টানতেছিস। পলিটা একটু টাইম না এক্সটেন্ড করলাম, ওকে। হ্যাঁ দিলাম, দিয়ে দিয়েছি। হ্যাঁ
উদ্দীপ দিবে ও হ্যাঁ কোনটাতে? এখানে মানে দেখ। এটাতে কোনটাতে? এটা কাট, এটা কাট। আরে ভাই এখানে ও টিপ দিলে এটাতে ক্লিক করলে ও টিপ। না 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 just এটা ও। জাস্ট আমি এক্সটেন্ড করছি ওটা আচ্ছা, এমনি ও টিপ। এমনি ওতে ক্লিক করছে তারপরে এই দেখ এখানে বিভিন্ন ধরনের ভায়া থাকে এটা হচ্ছে মেটাল মেটালের সাথে পলি অ্যাড করে এটা একটা মেটালের সাথে আরেকটা মেটাল মেটাল 2 এর সাথে মেটাল 1 অ্যাড করে মেটাল 3 এর সাথে মেটাল 2 মেটাল 4 এর সাথে বিভিন্ন টাইপের অ্যাড করতে পারে আমার দরকার এখন মেটালের সাথে পলি ওকে আমি অ্যাড করলাম আর কিছু লাগতেছে না। এই জিনিসটা দেখ এখন অলওয়েজ এর আমার ইয়া করা লাগবে রোটেট করা লাগবে রোটেট টু লেফট করে ঠিক আছে এই জন্য ওই দিন মিলে নাই। রোটেট করে নি। এই জন্য এটা লাগতেছিল না। এটা এটার সাথে লাগাবি ওই এটা এটার লাগাবি সাথে না, লাগাবি দেখ মেটালটা কিভাবে আছে দেখ, একটু জুম করতে হলে বুঝতে পারবি। এই তো পারফেক্টলি তোর মিলা লাগবে এটা ঘুরাইতে হবে, পারফেক্টলি মিলা লাগবে শিফট হবে আর একটু উপরে না লাগবে রোটেট কর, সব মিল হয় না তো। এটা মেটালের সাথে কানেক্ট করে দিছিস তুই, দেখছস? তোকে এটা না, রোটেট করাইতে হবে। না সমস্যা না সমস্যা না, এটা হয় আচ্ছা এটা না, এটা তো মেটাল কানেক্টেড, তোর পলিটো এই পোরশনটুকু দেখছস? দেখে দাও শিফট হবে। আচ্ছা ওটা কত বড় স্যার এটা? আচ্ছা এখন হইছে। রোটেট করার জন্য কি করতে Solid হবে? color, হ্যাঁ, পলিটো মানে পলিটা মেটাল এটা নিবে আর এই পলির সাথে বডির মধ্যে কন্টাক্টটা নিজেরা কানেকশন একটা আলাদা ভাবে তৈরি করে দিচ্ছে। এখান থেকে মেটালটা আনবে। হ্যাঁ, পলি টু পলি কানেক্ট করছে। রোটেট করতে মেটাল এটা কন্টাক্ট, রোটেট এটা পিন চুজ যেটা করবি কন্টাক্ট। রাইট বাটন ক্লিক করবি আর মুভ করার জন্য কিভাবে? মুভ তো আর প্রথমে সিলেক্ট করবি এম বাটন ক্লিক করবি এম কি করতে হবে? আমি একটা মেটাল আনলাম ইনপুট পিন এটা কি করতে হবে? তো মেটাল লাগবো না তো পিন তো অলওয়েজ মেটাল হয় পিন বাই করতেছে, এখন পিন বাই করতেছে। এটা জাস্ট ভায়া আর কিছু না। ভায়া এটা তো মাঝখান বরাবর না। এই ভেজাল হচ্ছে এখান থেকে কর, বেশি জুম করলে হবে না। আই বল আর এটার একটা প্রবলেম হচ্ছে কি এটা একটু 0.7 এরিয়া 0.7 এর থেকে বেশি এই হবে তো এই জিনিসগুলো আমার এরর 0.7 হ্যাঁ। আমার এটা আমার এরর আসলো 0.7 কি? 0.7 এরিয়া বাড়াই দিবি এই লাইনটা বাড়াই দিবি জাস্ট বাড়াই দিব না। বাড়াই দিবি, ওকে আর ঠিক এটা আছে। জাস্ট লম্বা করবি, এর অনেক জন্য- লম্বা করবি। হ্যাঁ একটু মানে লম্বা যত রাখিস, লম্বা শুধু রাখবি লম্বা রাখিস, ইয়াদ রাখিস। 0.7 এরিয়ার থেকে বেশি হতে হবে। ওদের তোর মিনিমাম একটা এরিয়া আছে তো, ওগুলো না মানলে এরিয়া আছে একটা জিনিস আছে মেটাল টক্সিস ইনপুটের জন্য। আচ্ছা, পলির সাথে এখন আমি ইনপুট আউটপুট পিন দিব না। হ্যাঁ তো ভিন্ন রকমের মেটাল না, তো ভাইয়া ইউজ করলাম, পলি আসলো, ভাইয়াতে গেল মেটাল ডাইরেক্ট। আউটপুটটা রইলো। আচ্ছা এবার আমি আউটপুট বাইর করব এটা কোন পদে নামতে হবে? একটু বেশি টান দিই। আউটপুট কত থেকে তো ব্রেন এখান থেকে, এখান থেকে। এই এখন এটা কি করবে বল? এখান থেকে যাবে সমস্যা নেই। আচ্ছা বন্ধু, এটা তো এটা ডিসটেন্স কি মোটামুটি একটা ভালো ডিসটেন্স আছে। তুই রাখিস আর কি, আর একটু বেশি রাখিস সমস্যা নেই। ওকে হচ্ছে আল্লাহ ভরসা এটা অসুবিধা আমার হবে। আমার তো দেখি অসুবিধা হলে সে বইলা দিব এটা আসলে সেপারেট দূরে রাখা ছিল। একটু দূরে রাখা উচিত ছিল এইটা এগুলো খেয়াল রাখিস। করার এই সময়। সেগুলো আমাদের কাছাকাছি রাখার কারণে একটা পুরো টানা যায় না তো টানা যাবে আচ্ছা, এটাকে টাইম না একটু উপরে উঠানো যায় না পুরোটা? ট্রাই না তখন অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যাবে সবকিছু উল্টা সব পাল্টা চেঞ্জ হয়ে যাবে। আর আল্লাহ ভরসা আচ্ছা, এটা কাজ করুন, এটা মাঝখান দিয়ে যেন এটাতে না ঢুকে ওরকম ভাবে করুন। এটা মাঝখান দিয়ে কোনো মতো আনতে তাহলে পারবেন। তাহলে আমি এটা একটু এটা মুছি এটা মুছা না না, মুছার দরকার নেই। এটা নিচে নামাই দিই তাহলে তো হয় হ্যাঁ এটা বলছি হ্যাঁ এই লাইনটা জাস্ট কাট করব এই যে সব তুলে গেল। আল্লাহ আকবার একটু নিচে নামাই দিই। আরে তুই দূরে দূরে রাখিস, খালি এটা খেয়াল রাখিস। তাহলে রাউটিং এ ওভারল্যাপের সমস্যা হবে না। তখন দেখবি যে ওই যে টেস্ট দিলে অনেক এরর দেয় এটা তাও এটাই প্রবলেম আছে, বেশি কাছাকাছি রাখিস। ইয়া দিলেও হয় একটু ভিতরে রাখলে ভালো এবার আমার আউটপুট লাগবে এই দেখ ট্রেন টু ট্রেন যে কালেক্ট করছে এটা থেকে আমি একটা আউটপুট নিচ্ছি আর খুব উল্টো সাইডে টানবি না? ইচ্ছা ওইদিকে যেহেতু ভেজাল আছে আমি এদিকে দিলাম সমস্যা নেই। ওই ত্রিপুরের ওইদিকে দিলে বেটার, ওইদিকে দিলে সমস্যা হয়। সমস্যা হয় না কিন্তু আমি তো জায়গা রাখি না বুঝছিস আরেকটা না সমস্যা হতে পারে যে বল, তোকে মনে হয় পুরো ভিডিও বাইপাস করতে হবে। কেন তুই এটা এখন ভাই, ঘুরাইতে হবে না। এখানে দিলে সমস্যা কি না এখানে দিলে তাহলে এখন সেম মেটাল তো ওভারল্যাপ হয়ে যাচ্ছে তো। কোনো কি ওয়ালা হইতেছে আমি তো জাস্ট দুইটা পিন দিয়ে দেবো তারপর আমি জাস্ট টেস্ট দিয়ে দেবো আর তো কিছু লাগতেছে ওকে না। ওকে ঠিক আছে। অপশনে যাবে এখানে
ক্রিয়েটে যাবে, এখানে পিন আছে। অপশনে Pin- যাবি ইতে গেছে না না, ক্রিয়েটে যাবে, পিন আছে। এখন পিন চুজ করার সময় তোর একটা জিনিস খেয়াল রাখা লাগবে, এই যে এখানে যে আমি নামগুলো নিচ্ছি, বড় হাতের এ, বি, বড়াতের বি ওকে, এই জিনিসটা তোর খেয়াল রাখা লাগবে। ক্রিয়েটে যা ইনপুট ভিডিডি গ্রাউন্ড পাওয়া ছিল না এটা? এইগুলা লাগে না, লাগে না? এই দুটা লাগে না, দুটা দিলে হবে। আরেকটা দেখে দেখেন। টার্মিনাল এ স্পেস বি হ্যাঁ, এই একসাথে চলে আসে। ইনপুট আমি ওইটাতে দিই নাই আসলে। আচ্ছা দেখি দাঁড়া, লাগলে তারপর কি করছিস? বল। ইনপুট মেনু দিছিস নাকি? Sorry, ইনপুট কোনটা আমার? ইনপুট তো সেট, ঠিক আছে। এটা ট্রাই করবি। স্যাম কি বাসায় গিয়ে আগে ইনভার্টার ট্রাই করবে একবার না? ওটাই করবো। ইয়া করবো তো সিরিজ প্যানেল দেখাবো না। এটা করবো না ম্যাডাম। কারণ অর করার সময় তো এটা বানাতেই হবে এর মধ্যে। অর করার সময় টেমপ্লেটে বানাতে হবে না। আজকে হলে থাকা মানে সিরিজ প্যানেলটা দেখেন স্ক্রিন জুড়ে। আচ্ছা এটা ভাঙ্গা, এটা হইলে এটার থেকে একটা দেখা যায়। হ্যাঁ দুটো দেখাই সেটা বলতেছি। ওটাই মেইন, এটা তো বুঝতে পারতেছি। এটা কি দিয়ে করছিস? মানে ক্রিয়েটে দিয়ে প্রথমে পিন তৈরি করছিস, তারপরে কিসে ক্লিক করছিস? এরপরে জাস্ট এই মাথা লাগাই দিবি, এখানে থেকে আলাদা একটা লেয়ার তৈরি হচ্ছে। না মানে কিসে ক্লিক করে লাগানো শুরু করছিস? কিছুতে না, এটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবো, তুই জাস্ট এটা ক্লিক করবি আর এই প্রান্ত ক্লিক করবি, পিনের একটা চিহ্ন চলে আসছে। তারপরে এল টি ক্লিক করবি, এল ক্লিক এটা করে, ক্লিক করে এল দিছিস? হ্যাঁ এল ক্লিক করে তুই যদি অটো দেস, অটো সে ডিটেক্ট করে ফেলবে যে কোনটাতে কি আছে। কি করলি? দেখে সে ডিটেক্ট করে ফেলছে, এখানে এ আছে, দাঁড়া, আর এখানে বি আছে। এটা কি করলি? এটা তো ওই স্যারে যেটা আনছিল না, নিজে লিখছিল, Level দিছে, level কিন্তু এটা অটোমেটিক ডিটেক্ট করে। অটোমেটিক ডিটেক্ট করে ফেলে তুই যদি অটো বাটন ক্লিক করিস। আচ্ছা ঠিক আছে। না না আমি বলি ব্যাপারটা কি। তুই যখন নাম দিছিস শুরুতে কি দিছিস? এ ওইটাই কারণে এটা এটা আসছে। এটা আমি বসাচ্ছি। আবার লেখা লাগে না, আচ্ছা এ মানে প্রথমটা যেটাতে ধরছিস হ্যাঁ, ওইটা ওইটাই এ, আসছে। ওইটা বি। এখন কোন বাটন চাপ আমি করছিস? যেটা বলতেছি তোরে, এ দেখ ব্যাপারটা হচ্ছে দেখ তুই ভিডিডি গ্রাউন্ড তো লেখস নাই। না। আমি বলছি লিখতে হবে, কেন বলতেছি আর সমস্যা করবে। আমার লজিকটা শোন। এই যে বারগুলো রেলগুলো দিছস, এরা যে কি হিসেবে কাজ করতে গেলে কিন্তু আমি ডিফাইন করি নাই। বিডি এটাকে আচ্ছা, ডিফাইন আচ্ছা, করার আচ্ছা, জন্য আচ্ছা, আমরা আচ্ছা। পিনটা বসায় বলে দিব যে এটা ভিডিডি এখন। এটাকে এনার্জাইজ করতে হবে। আমি এখন তুই এ আর বি কে এনার্জাইজ করছিস। আচ্ছা, তুই জাস্ট আবার ইনপুট দেখি। অ্যাড্রেস করছিস। হ্যাঁ। উপরে বায়াসিং করছিস না। হ্যাঁ, তো অন্য আমার চেষ্টা ওইটাতে করে মেটাল আচ্ছা, আছে। এটা ধরছিলাম জিডিডি, কোনটা কি করছিস? আবার কর। আবার পিন দিয়ে দুইটা সমস্যা কি? আবার পিন ঠিক আছে ভাই, মানে ওখানে কি নাম VDD আর দিছিস? ভিডিডি জিএনডি সব ছোট। এটি গিয়ে পেন দিছস ভিডিডি স্পেস জিএনডি হাইট। যেখানে একটা ডিলেক্স আর কমাই দিছিল মুভি থাকে। জাস্ট যতগুলা দিবি ততগুলো আসবে। হ্যাঁ। তো কি এল চাপছি না? হ্যাঁ, এবার এল, এখন এল, এবার মানে দেওয়ার পর এল। হ্যাঁ, এল চাপলে কি হবে? ওই লেভেল হবে এখন। এর তো বুঝছস? ব্রাউন। আমার পরীক্ষা টেস্ট করে দেখি, টেস্ট করতেছ? কখন টেকনোলজিতে যাবে। কি দাঁড়া তুই কি টেস্ট করছিস? একটু মুখে বল স্বপ্নে। দাঁড়া, সবার আগে টেস্ট করবো যে আমি যে এরিয়াগুলা যেগুলো আছে, এরিয়াগুলা যে আমি যে প্যারামিটারটা নিছি, এটা আমার লোয়েস্ট প্যারামিটার যে রুলসটা আছে, রুলসটা ফলো করে কিনা। প্রথম কাজটা হইছে এটা। ওকে, আসলে থেকে আমরা একটা ফাইল সিলেক্ট করি। হ্যাঁ ফাইলগুলো সিলেক্ট করতেছি। এটা টেকনোলজিতে যাবি, হ্যাঁ। এখানে থ্রি ডটসে যাবি, হ্যাঁ। এরপরে ক্লিক, এখান থেকে ব্যাকে গিয়ে ক্যাডেন্সে চুজ করবি, আবার জিপিডি তে যাব। আবার জিপিডি কে সামনে থেকে আবার শুরু থেকে যাই। রিডিং করবে। দাঁড়া, কামলো, হ্যালো, আছে একটু শেখ রাসেলে, ওকে আমি বলি। এ আধা ঘন্টা লাগবে। জিরো কা আমরা লাস্ট থেকে জিরোর বস তুই। এটা করে কর।
আরে কি রে ভাই, আচ্ছা আচ্ছা আমি বলে দিই তোকে দেখ ব্যাপারটা এতে কি করছে তুই আসুরাতে গেলি, হ্যাঁ। টেকনোলজিতে গেলি, হ্যাঁ। ট্রিপল ডটে ক্লিক করলি, তারপর ব্যাকে যাইতে থাকবে যতক্ষণ ব্যাকে cadence ক্যাডেন্সটা না পাস, আচ্ছা cadence ক্যাডেন্স system এ পাইছস, হ্যাঁ এরপরে জিপিডি কে এখানে আসুরা চুজ এই কর। কামটা কেন করছিস জানো এটা কেন? হ্যাঁ আমি বলি কারণ হচ্ছে দেখ তুই এখন এটা বানাইলি না হ্যাঁ। এখন এটা তো বানাইছিস এটা তো ডিজাইন রুল আছে না হ্যাঁ, ডিআরসি 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 রান করার আগে এখন ডিআরসি রুলটা এটা কোথায় থাকবে একটা ফাইলে থাকবে এই ফাইলটা কোথায় আছে এই আসুরাতে আছে আচ্ছা। এখন ওই কারণে আমাকে বুঝাই দিতে হচ্ছে যে আসুরার যে লাইব্রেরিতে এই প্যারামিটারগুলো আছে এটার সাথে এখন এটা কম্পেয়ার করা আচ্ছা এই কারণে ডিআরসি এখন ডিআরসি করতেছে, কোন রুলস ইয়া করতেছে কিনা এই জিনিসটা চেক করার জন্য এখান থেকে কিছু বলা লাগবে এখানে না। এখানে স্যার একটা ডিফাইন লেখা, আনডিফাইন্ড লেখা এটা ছিল, undefined কিন্তু থাকে। আমি যেহেতু আগে কাজ করছি হ্যাঁ, এই কারণে আমার এটা চুজ এটা খেয়াল রাখছি। দিলাম, ওকে দিলাম। কিন্তু পপআপ এই তো হচ্ছে না প্রসেস হচ্ছে এরপর একটা পপআপ আসবে যে তুই এখন দেখতে চাস কিনা তখন বলছে বিসমিল্লাহ বলে ইয়া এখন এখন তোর ভাগ্য যদি ভালো থাকে এরর কিছু এরর আছে, একটা এরর এটা কি না দেখি এরর মেটাল টু মেটাল স্পেসিং মাস্ট বি এটা এখানে দিয়ে এখানে দিলে অলরেডি তোর চুজ করে দিব, এখানে দেখ এররটা মানে কি এখানে, কোনটাতে মানে এদিকে জাস্ট রাইটে ক্লিক করছিস? হ্যাঁ এখানে আমার একটা এরর আছে, এরর কোথায় দেখাচ্ছে এটা তো এটা বলছে মেটাল 1 মেটাল স্পেসিং মাস্ট বি 0.12, এখানে মেবি আমার প্যারামিটার ভুল হয়েছে, একটা প্যারামিটার মেবি 0.12 এটা বেশি হয়ে গেছে। আচ্ছা দাঁড়া, আচ্ছা কোনটা কোনটা সিলেক্ট তো করা নাই। মেটাল টু মেটাল স্পেসিং, এখানে কি দুইটা মেটাল আছে? এই যেটা ঢুকাই দিছিস না দেখছিস এগুলো আচ্ছা আমার মনে হচ্ছে একটু না এই জায়গাটা দেখ, এই জায়গাটা শো করতেছে, কোথায় এই জায়গাটা শো যেটা টাপিজের মতো এটা 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 মেবি ক্যাপাসিট্যান্স ফর্ম করছে আর কি আই গেস। মেটাল মেটাল মাঝখানে সেমি মেটাল আছে। এই সেপারেশনটা তোকে আরেকটু নিচে নামাইতে হবে এটা নিচে নামাইতে হবে। ডিলিট করে দেখ হ্যাঁ নামাতে মিলে নাই কিন্তু কি করলি জাস্ট এটার সাথে এটা অ্যাড করলাম, এটা 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 ঠিক করব আচ্ছা পলির উপর দিয়ে দিলে সমস্যা হয় না 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 ক্যাপাসিট্যান্স ফর্ম করে যদি মেটাল টু মেটাল এরকম ভাবে হয়ে আছে মানে এই ভেজাল লাগে। আচ্ছা নাহলে এটাকে এক্সটেন্ড করিস আর কি, তো এদিক দিয়ে নিয়ে এদিকে লাগাই দে পরে এটাকে extend করিস। এটা কাট বিটা হলো এটা এটার উপর দিয়ে লয়ে যায় তারা, আমাদের অন্য কোনো এরর নাই বুঝছো, ভাগ্য ভালো। কেন তুই যখনই পাক নিবি তখন ওটা ডাবল বাক নিছিস না? হ্যাঁ এটাই আমাদের লম্বা করা হতো ওরা বলছে এটা আর কি ভাই জন্য অ্যালাইন করে রাখলে সুবিধা হয়। ভাগ্য নেওয়া লাগবে। এটা আরে ঠিকভাবে ইয়া করতে পারতেছি না। বল। আমার তো পুরাটাই তো মেটাল তাই না হ্যাঁ। এদিক থেকে ধর না এটা হবে না। আরে হবে না ওদিকে আছে এবার হলো তার আল্লাহ ভরসা দেখি so, ভিতরে ঢুকে গেলে মনে হয় সমস্যাটা। এটা কাজ কর না এই শোন 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 বল। এই যে বাইরে দিয়ে আন, বাইরে দিয়ে এনে এদিক দিয়ে আমরা ঢুকাই দিই, হ্যাঁ। এমনি দিয়ে আমরা ঢুকাই দিই।
না আবার এটার সাথে ক্যাপাসিট্যান্স কম হবে। আর একটু বেশি স্পেস নেওয়া করবে বুঝছো যখন কাজটা করবে, অনেক বেশি স্পেস নেই। কারণ আমাদের পুরোটাই ঠিক আছে, জাস্ট একটু প্রবলেম আছে। আমার ডিমেনশন কিছু কমলা পাবো। পাল্টাই এমন করতেছে। বলতে এটা কাজ করতে এটা কাজ করতে এটা কাজ করতে রাতে কিছু আচ্ছা তোদের একটা জিনিস আমি দেখাই না, একটা জিনিস দেখাই না। এটা এক্সটেন্ড কর, এটাকে এক্সটেন্ড কর, আমি বুঝছি। হ্যাঁ হ্যাঁ ভালো কথা এটাকে এক্সটেন্ড কর, এটাকে এক্সটেন্ড কর। এদিক দিয়ে মিলানোর দরকার নেই, তুই ডাইরেক্ট টান দিবি। এটাকে এক্সটেন্ড কর। আর ইয়ার থেকে ভালো এটা আবার 0.77 না হলে সমস্যা। ভিতর থেকে করা লাগবে কেন? এরিয়া অ্যাট লিস্ট 0.7 ওভারল্যাপিং ওভারল্যাপিং এরিয়া না, মেটালের এরিয়া বেশি হওয়া লাগে, 0.7 থেকে বেশি হওয়া লাগে। মানে বুঝলাম না, একটু বুঝাও। তুই মেটাল যেটা নিচ্ছস ওটা একটা এরিয়া আছে না, ওটা মিনিমাম 0.7 নিতে হবে। ছোট কি করলে আর হবে না, ওটা নিয়ে করলে আবার ওটা বড় করতেছে ওই কারণে। ওভারল্যাপ হলে সমস্যা নাই, রেজিস্ট্যান্স একটু বাড়বে আর কি, এটাই আর কিছু না। আরো টান আরো টান। আচ্ছা না আমার সমস্যা নাই। ডেটা টিআরসি এটা চুজ করাটা খুবই টাফ, মানে দুইবার ক্লিক করতে না পারলে হইতেছে না ক্লিকটা। ক্যাপাসিট্যান্স না দেখ দাঁড়া আলাদা বসে দিয়া দেখি দাঁড়া, এর সমস্যা নাই তো। এজন্য আমি বলছিলাম এদিক দিয়ে নিয়ে এদিক দিয়ে টান দিতে। এই দেখছো সাকসেসফুল। আমি বলছিলাম কোনো ক্যাপাসিট্যান্স নাই। হ্যাঁ নো ডিএস শাবাশ। এখন ইয়াটা মিলা সুপ্রিমেসি। এলভিএস টা মিলা এক্সরে ধর তুই নাম্বার ওয়ান পেয়ে গেছিস। এলভিএস টা মিলা হ্যাঁ ডিএসসি যেতে বললো না ভাই। এটা কি হয় না এটা ওইটাই দেখাইতেছে, আমি মিনিমাইজ করে রাখছিলাম। ওকে এলভিএস টা মিলা আমার তো বিচি লগে গেছে। এখন এটা এলভিএস টা দেখতে হবে। এটাই হচ্ছে আসল। হ্যাঁ রান আসুরা। আচ্ছা এখানে করার সময় এই জিনিস নামগুলা সেম আছে কিনা দেখবি, এই নামগুলা সেম আছে কিনা, যদি স্ট্যাটিক থাকবে আর এটা লেআউট। এটা তো একটা এটা কি করতেছস, এলপিএস মানে লেআউট ভার্সেস স্কিমেটিক, লেআউটের সাথে স্কিমেটিক তুই জাস্ট তুলনা করতেছস। এলভিএস কিছু এটাই এটা আসে এটাই আসে এটা আসে ওকে প্রসেসিং হইতেছে। এটা সাকসেসফুল ইয়ার সাথে করে। আচ্ছা এই খেয়াল করছস তাহলে 120 120 এটা কোনো আমি তো এটাই করে কইতেছি, এটা কোনো ফ্যাক্টরি না। তাহলে বুঝছস 240 দিয়ে কোন পুরো ডেটা মান। এটা সেমই জাস্ট সেমই এইগুলো হচ্ছে মেইন ইম্পর্টেন্ট 0.12 ভার্সেস 0.1। তারে বুঝাই গেছে যে শালা আমি উত্তর কইতেছি না, মানে অলরেডি দেখাইতেছি। এই দেখছিস দ্বিতীয়ত আমি চ্যাটজিপিটি কোশ্চেন করছিলাম, এটা চ্যাটজিপিটি সেম আনসার দিছে, বলছে চেঞ্জ হয় না। আমি সাইর সাথে কথা বললাম না চেঞ্জ হবে স্যার, এখন আমার মাথা হয়ে গেছে চ্যাটজিপিটি আনসার দিছে যে ওটা শুধু ফিঙ্গার ডাইমেনশনের সাথে কোনো টোটাল উইথ তো চেঞ্জ। হ্যাঁ মানে তোর ইয়া কি বলে এখন যেগুলো এই ডিজাইন রুল যেগুলো ছিল ওটা শিফট করতে হবে এখন এটা করা কষ্ট করে এটা দেখে আচ্ছা আচ্ছা শেষ তাহলে না না আরসি আসবে আর বলতে পারবো না, আমি জাস্ট প্যারালাল দেখাবো দুটো দুটো। এটা দিবে না তুমি দেখাস না নট আরসি আচ্ছা দাঁড়া। আরসি 2 মিনিট লাগবে এই আচ্ছা ওখানে 800 এখানে জাস্ট আরসিএক্স চুজ করবি, ঠিক আছে? এখানে তুই যখন চুজ করবি সবাই চুপ তখন এখান থেকে এই জিনিসটা কোনো কিছু থাকবে না, এই জিনিসে এখানে থাকবে এক্সটেন্ডেড ভিউ, এখানে অন্য কিছু থাকবে, এখানে চুজ করবি এক্সটেন্ডেড ভিউ প্রথম কথা, ঠিক আছে? তারপর এটাতে যাবি, এটাতে যায় আরসি এখানে থাকবে না, এখানে অন্য কিছু থাকবে, তো এখানে চুজ করবি আরসি, ঠিক আছে? আর রেফারেন্স দিবি জিএনডি, একটা হাইফেন দিবি, বুঝছো? আশ্চর্যবোধক চিহ্ন, উল্টা আশ্চর্যবোধক চিহ্ন। আচ্ছা ঠিক আছে ওকে, তারপর জাস্ট ওকে দিবি। এক্সটেন্ডেড ভিউ আর কি বলি ওকে কেন ওকে দিলে তো বন্ধ হয়ে যাবে এটা সেভ হইছে। ওকে, শেষ করব আমি এখন এটা জাস্ট আমি এখান থেকে ওপেন করি, এই এক্সটেন্ডেড ভিউ দেখ, এইটাই আরসিএক্স এক্সটেন্ডেড ভিউ আমি চুজ করছিলাম না, মনে নাই? ওকে,
একটু পরে এটা ঠিক হয়ে যাবে। এটা জাস্ট চুজ করতেছে তোর কোথায় কি আছে, তো রেজিস্টার এটা জাস্ট রেজিস্টার কোনটা, ক্যাপাসিটর কি, এই জিনিসগুলো এটা দেখে। এটাও লাইব্রেরিতে অ্যাড করতে হবে। হ্যাঁ, এতটুকু। এটাই এই ভিডিও কার কাছে দিস? এটা দেওয়ার মতো না, অনেক ফিচার সম্পর্কে কথা হয়েছে। আচ্ছা এখন তুই কর আমাকে একটু ওই সিরিজ প্যারালালটা বুঝাতে পারছিস মেইন এটাই এটা হচ্ছে মানে যখন ডিজাইন করবি খালি এটা খেয়াল রাখতে হবে যাতে দ্রুত দ্রুত করো সব কিছু ওইটা আর জাস্ট এই যে মিটার মিটার, হ্যাঁ, এইগুলা এই- লেন্থ কোনো ফ্যাক্ট না। হ্যাঁ এটা আমি তোর এতক্ষণ ধরে করতেছি। এই দেখ আমি এখন কি করবো, কিছু না। আচ্ছা দেখ, এটা তো আমি তৈরি করছি তাই না, হ্যাঁ। এটা আমি জাস্ট কপি করলাম, সাইডে এগুলো নিয়ে যা কপি করলাম জাস্ট। তাছাড়া হ্যাঁ, বডি লাগবে না, বডি একবারই, বডিতে কোনো পেন। সিরিজ প্যারালালের জন্য সিরিজ প্যারালাল জিনিসটা আমি তোর আগে সিরিজ প্যারালাল জিনিসটা বুঝো। এই দেখ দুটা জিনিস আমি এখানে অ্যাড করলাম, ঠিক আছে? প্যারালাল করলাম, যদি ড্রেনের সাথে ড্রেন লাগাই, সোর্সের সাথে সোর্স লাগাই, কোন প্যারালাল। এখন সোর্সের সাথে সোর্স লাগাই মানে কি, দুটো শর্ট করে দেওয়া। হ্যাঁ, দুটো একটা পয়েন্টে নিয়ে আসলাম, দুটো একটা পয়েন্টে নিয়ে আসলাম। এখানে তাহলে কি আসলো, আবার বল এটা ওটার উপর ডাইরেক্ট সুপার ইম্পোজ করে দিছি। কি কি আবার বুঝে নেই তো এখানে দেখ একটা পানি আছে আর আছে হাইলি পিওর স্যাচুরেটেড ওয়াটার। নাইম। হ্যালো, 10টা মিনিট 10টা মিনিট। সঙ্গে টাকা চার্জ করে আচ্ছা বুদ্ধি দিয়ে কাজ লাগে। দেখ দুইটা আমার কাছে এখানে আছে, দুইটার মধ্যে একটা সোর্স ড্রেন, কোনো সমস্যা নেই। জিনিসটা তো মেইনলি এরকম থাকে, মেইনলি তো এরকম থাকে, সোর্স ড্রেন আলাদাভাবে থাকে। আমি দেখ সোর্সের সাথে সোর্স লাগালাম, ড্রেনের সাথে ড্রেন লাগালাম, প্যারালাল জিনিসটা তো এটাই। এখন আমি চাইলে এই জিনিসটা তো এভাবে বানাতে পারি না, ড্রেনটা এখানে আনতে পারি, সোর্সটা এখানে আনতে পারি, কথা তো একই। সোর্স এদিকে নিয়ে আসলাম, সোর্সের সাথে সোর্স লাগালাম, ড্রেনের সাথে ড্রেন লাগালাম, জিনিসটা প্যারালাল। এটা বুঝছি এটা তো এই জিনিসটা সুপার ইম্পর্টেন্ট, এই জিনিসটা না এখানে লাগাই দে, মাঝখানে তার দুইটা কি সেম, Okay, একটা লাগাই বুঝছি। দিলে এই জিনিসটা এটা হয়ে যায় না। ওকে তাহলে মেটাল কন্টাক্টটা কেমনে হলো? হ্যাঁ, মেটাল বাকি জিনিসটা তো দেখাইতেছে, তার মানে কি একটা যখন প্যারালাল থাকতেছে, দুইটা পলি আসতেছে, তিনটা কন্ডাক্ট আসতেছে, মেটাল আসতেছে তিনটা। কিন্তু অ্যাকচুয়ালি চারটা আছে ভিতরে এটা। অ্যাকচুয়ালি চারটা আছে, দুইটা ড্রেন কমন করা অথবা দুইটা সোর্স কমন করা, যে কোনো এটা কিছু। এটা প্যারালাল এই দুইটা এটা প্যারালাল। আর যখন তুই সিরিজ করবি সবকিছু সেম, জাস্ট মাঝখানের এই জিনিসটা থাকবে। তোমার একটা বসা দিবে। হ্যাঁ, জাস্ট একটার উপর একটা, আর মাঝখানের যে ডিসটেন্সটা 0.1 আবার বলতে বুঝি এটা আমি নিজেও বুঝি না। হ্যাঁ, এটা তো প্যারালাল। এটা প্যারালাল, এই জিনিসটাই এটা আছে, এই জিনিসটাই এই কাজটা করছে। ওয়েট। এটা এটার উপর যে বসাই দিছো, সোর্স তো আর একসাথে হইলো না। না ওটা কানেক্ট করব কানেক্ট এটা তো আমার দরকার নাই। কানেক্ট করব পরে। পরে তুই দেখলি না আমি মেটালের সাথে মেটাল দিয়ে সেটা পরে কানেক্ট করে দিব। এই দেখ দুইটা ফিগার যখন আমি প্যারালাল করছি তখন এটার মতো আসলো, যখন সিরিজ করবো সবকিছু সেম, জাস্ট মাঝখানে আমি কোনো কন্ডাক্টর রাখবো না, মাঝখানে কি রাখবো কোনো কন্ডাক্টরটা নাই, এই কন্ডাক্টরটা নেই। মানে একটা একটার উপর পুরোপুরি বসাই দিই। হ্যাঁ, একটা একটার উপর মাঝখানে কিছুই রাখবো না, মাঝখানে শুধু অক্সাইড লেয়ার থাকবে, ওকে আর এটার মধ্যবর্তী স্পেস থাকবে 0.1 0.12 পলি টু পলি পলি টু পলি। প্যারালাল বসার মাঝখানে কি ছিল? প্যারালালের মাঝখানে কি ছিল? মাঝখানে কন্ডাক্টর ছিল। আচ্ছা মানে তাহলে এটা আমি এখন তৈরি করি, তুই দেখ। হ্যাঁ, করে দেখাই। ও বাজি হ্যাঁ, তো মাঝখানে একটা ইয়া থাকে, এটা কিভাবে বাদ দিচ্ছে এটা আমি এখন ধরতে পারি না। মাঝখানে একটা কন্ডাক্টর থাকে, এটা এখন বুঝতে পারো মাঝখানে দুইটা কন্ডাক্টর দেখা যাচ্ছে। আচ্ছা দিয়ে দুটো গিয়ে যার সাথে দিতে পারো ওকে, এই জিনিসটা আমি তৈরি করব। এখন আমি ডায়ামিটারটা দেখি, আমার আগে পরিমাণটা দেখি আমি কিভাবে চেঞ্জ হতে পারে। আগে সিরিজ ওকে
সিরিজ করলে পুরোপুরি 100% উপরে বসাবি। মাঝখানে জাস্ট কোনো কনেক্টর আসবে না। ওকে ঠিক আছে, কারণ আমার এই ডিসটেন্সটা কত হতে পারে তুই দেখ। এখানে আগে আমি বলছিলাম যে মেম বা পেম গুলা থাকে কত হ্যালো, হ্যাঁ বল। বন্ধু তো রিপোর্টটা একটু দিস আমাদেরকে, তো রিপোর্টটা একটু দিস। এই জিনিসটা হইতেছে ধর যে 0.18 আগের মতো। এই জিনিসটা আগে আগে বলছিলাম আগের এই মতো, জিনিসটা হ্যাঁ। 0.18 জাস্ট মাঝখানে আমি একটা পলি অ্যাড করছি, আর কিছু করে নাই। না না এইটাতে জাস্ট আমি একটা পলি অ্যাড করছি, তো আমার কিছু এই ডায়ামিটারটা চেঞ্জ হবে না, শুধুমাত্র এই ডায়ামিটারটা চেঞ্জ হবে আর অক্সাইডের ডায়ামিটারটা চেঞ্জ হবে, বাকি সব কিছু সেম। দাঁড়া আমি বলি এখানে যখন অফসেটটা আঁকছিলাম এটা তো দেখ দেখ মাঝখানে যদি আমি একটা পলি অ্যাড করি আমার এটা একটু স্ট্রেচ হইতেছে না, এটাও স্ট্রেচ হইতেছে আর অক্সাইডও স্ট্রেচ হইতেছে, এইগুলা কি কোনো চেঞ্জ হবে? না 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 ও বুঝছি, মানে জাস্ট পলি টু পলিটা অ্যাড হবে আর এক্সট্রা এটা পলি 0.12 আর এটা পলি জাস্ট এটা মাত্র ঢুকে যাবে। দেখতো এটা 0.12 হ্যাঁ। আর এটা পয়েন্ট তো তুই হিসাব কর এটা 0.18, 0.04, আবার এটাও হ্যাঁ তুই 0.04। হিসাব কর 0.18 0.24 0.04 0.1 পলিটা আসছে এখন পলি 0.12 এটা পলি পলি টু টু পলি, পলি হ্যাঁ, 0.1 0.1 0.04 এটা মনে ভুল লাগছে 0.04 হবে। একই কথা, এখান থেকে যখন হিসাব করবি তখন 0.1 আর এখান থেকে যখন হিসাব না করবি তখন 0.1 আমি লিখছি কিন্তু তাইলে আবার আমি 0.04 এ লিখ 0.1 এইখান থেকে এইখান এটা হচ্ছে 0.24 ঠিক আছে, 0.18 1.24 আসে। একটা প্রশ্ন আছে, তুই কি তাহলে দুইটা নিয়ে একটা একটা উপর বসাচ্ছিস না, বানাচ্ছিস একটা, একটা বানাইতেছি বানাচ্ছি তাহলে কেমনে সিরিজ হবে? আমার তো হইব হবে যখন কেন এটা ইন্টারনালি কানেক্টেড থাকে, আচ্ছা তিনটা হইলে কথার কথা, কালকে যদি ফাংশন তিনটা বানাতে তখন কেমনে হবে? তখন তো আলাদা আলাদা তৈরি করবে। তখন তিনটা আলাদা তিনটা যখন এটা আমি জানি না, ওই যে এতটাও তিনটা এক্সপার্ট হই নাই আমি। তিনটা হলে তো তিনটা সিরিজ আমাদেরকে একটা পলি দিলে এটা তো হয়ে দেখাইতেছে তোর দেখ। হ্যাঁ এটা বল আমি ইয়া করব ইয়া করব স্ট্রেচ করব। ওটাই তো এই আচ্ছা তাহলে রাজু স্যারের জন্য এটা দেখলে বোঝা যায় এটা কি দুইটা সিরিজ করতেছে তো ডাইমেনশন আচ্ছা লাগবে না, আরে উনি সার্কিট তো বুঝাবে যে কি আসছে না। এই দেখ এটা কত পাইছিলাম 1.24 হাইট তো 0.6 না ওকে। এরপরে দেখ এটাও কিছুটা এক্সটেন্ড হইতেছে, কতটুকু হ্যাঁ। এক্সটেন্ড হইতেছে এটা যোগ কর। আচ্ছা টোটালের থেকে বাদ বিয়োগ দে মাইনাস 0.18 ইনটু 2, কি হিসাব করছিস তুই? এইটা অক্সাইড চেঞ্জ হইতেছে না, ভিডিও দিয়ে দিল তোমার স্পেসিং 0.88 হবে দিয়ে 0.88 হ্যাঁ জোনাথ বলছে আমাকে ল্যাপটপ বন্ধ করে দিতে ঠিক আছে। ওটাকে সরাইতে হবে না কেন? হ্যাঁ এখন কাহিনীটা দেখ, এখন কি করবো আমি এটা সবাই মুভ করব এখন তারপর কি নাম okay। ওটা কথা হচ্ছে 3 মাসের ডাইমেনশন বুক সেম মারি দিবি হচ্ছে কথা এখন দেখ এই যে কাহিনীটা, এখন আমি কে প্রেস করতেছি, কে কে প্রেস করলাম, কে প্রেস করলে একটা স্কেল আসলো, স্কেল আসলে আমার দরকার কত 0.04, কে দিলে স্কেল আসে না। হ্যাঁ তাহলে 0.04 আসলো, ঠিক আছে বুঝছস। হ্যাঁ এবার আমি এটা সিলেক্ট করব, আচ্ছা পলিটা কই 0.04 নিয়ে হ্যাঁ যাবে ওইটাতে ওকে সিতে দিবি স্কেলটা তুই এখানে রাখছিস কেমনে, এটা কি জাস্ট লেফট ক্লিক করলে পরে না না কে ক্লিক করবি, আচ্ছা ঠিক আছে কে দিয়ে তুই টানলি টানা পলি ক্লিক করছস তো হ্যাঁ টানার পরে এতটুকু এসে ক্লিক করবি, ক্লিক করবি এখন স্পেসিংটা হইছে নাকি ওটা দেখা উচিত কে তে ক্লিক করে প্রথমে কে তে ক্লিক করছিস, তারপর ওই পয়েন্টে নিয়ে গিয়ে টানছিস। সিরিজ হয়ে গেছে এখন এটা সিরিজ হয়ে গেছে, এটা সিরিজ লাগে এটা ভাই মিললে তোর এটা তো সেম কাজই করছে, আমি জানি কেমন আচ্ছা তুই এটা করার মতো মোটিভেশন কেন পাইছিস? আচ্ছা এই আরেকটা কথা বয়ে আসছিলাম 3 দিন এই আরেকটা কথা বোর্ডের কি হবে বোর্ডের কোনো চেঞ্জ হবে না, বোর্ডে একটা থাকবে এটা আর same মতো ই থাকবে।
বডিটা জাস্ট তুই এখানে রাখ। সত্যি আমার বডি কোনো চেঞ্জ হবে না, এটা দিয়ে তো আমি মিলাইছি। ওকে এবার আমি প্যারালাল অ্যাড করব। প্যারালাল অ্যাড করলে কিছুই না, মাঝখান দিয়ে একটা কপি করে এদিক দিয়ে জাস্ট ঢুকাই দেব। কিভাবে? সেম স্পেসিংটা চেঞ্জ বানাইতেছি তো। I'm sorry. You know, sometimes. প্যারালাল লিখে নে। তুই এক কাজ করতে হতো ওটা আর ওটা আচ্ছা, কারণ প্যারালাল যদি অ্যাড করে তুই চিন্তা কর তাহলে কি হইতেছে আগের মতো। আচ্ছা প্যারালাল অ্যাড করে এত কিছু করা লাগবে না, আমি আগের মতো স্ট্রেস করি। স্ট্রেস করলাম আগে সিরিজ বানাইতে হবে। না, আগে সিরিজ বানাতে হবে। ইচ্ছা মতো স্ট্রেস করে দিলাম। ওকে মাঝখানে দিবি যেটা ওটা কেমনে হবে কি ওই বড় বড় এস তারপরে হইতেছে ওটা হয়ে যাবে এটা সিস্টেম করা আমার তো সাইডে আচ্ছা কি দেবে আমি এটা কোনটা এই তো হ্যাঁ এবার হবে মানে সিঙ্গেল লাইন আসলে তখন হয় ওকে। এরপর এখন দেখ এই জিনিসটা জাস্ট আমি করে ফেললাম। এটাকে আরবিট্রারিলি মুভ করতেছো আর হ্যাঁ, কিছু তো করার নাই এটা। এখন আমি এটা কি করবো দেখ, পয়েন্ট 1.04 মিটার দূরে এটা আনবো, তাই না? হ্যাঁ এই ক্লিক করলাম, এটা অটোমেটিক্যালি চুজ করলো। ওকে 0.02 0.04 আমি এটাতে চুজ করলাম, ঠিক আছে? কি হতেছে এটাকে আনতেছি আমি কপি করলাম। আচ্ছা ওইটা থেকে ও পরিমাণ দূরত্ব রাখবি। হুম, ঠিক আছে। ওকে, ডেট কেন করবো? আমার 3টা দরকার। তিনটা লাগবে। তারপর ওইটার থেকে 0.04 ডাউন সাইডে আবার সিলেক্টটা নে। পুরাটা ফুল select করে করলাম। নে। সরায় রাখলাম। এবার এটার থেকে 0.04 মিটার দূরে। না বেশিক্ষণ লাগবে না, আমি বুঝতে দিতে সিরিজ প্যারালাল করে দিতে এরপরে একটু দেখেন 1-1.5 ঘন্টা লাগবে আসলে। আগে রিপোর্ট বানাই তারপরে শিখবো। এটাই আগে ওটাই করবো আমি আগে আগে রিপোর্ট রিপোর্ট বানাই। তারপরে যা ইচ্ছা তা রিপোর্ট বানাই রিপোর্ট কমপ্লিট দাও না আগে রিপোর্ট বানাই পরে এক্সপেরিমেন্ট করব। আগে কিন্তু আমি ভুলটা করছি। আগে এক্সপেরিমেন্ট করছি ভুল। রাত 3:30 4টা বাজছে। তাই যাই আগে রিপোর্ট ওকে, এখন কি করবি স্বপ্নে এবার আবার 0.04 আচ্ছা নিবি। 0.04 টাতে নিয়ে তারপর ওটা এটা জাস্ট এখানে দিয়া, এটা জাস্ট এটার এদিকে নিয়ে নিবি, আর এটা তো 0.18, তো এটা 0.18 স্কেল দিয়ে মাইপা ওদিক দিয়ে দিয়া দিবি। আচ্ছা ঠিক আছে। কল করতে বল। আর কি করব? কত দেয়? ঠিক আছে বুঝছি। আচ্ছা এখন আরেকটা এবার কথা বন্ধু তুই তোর পার্টটা আমাকে একটু দেখ রাউটিং কেমন করছিস সেটা দেখতে পাবো তুই আছে দাঁড়া দুইটা পলি রাউটিং সমস্যা নাই তোর আপাতত ল্যাব রিপোর্টটা আমরা নেই না, আমরা তো কপি মারবো না, আমরা তো শিখে ঠিক না, তুই বিশ্বাস করতে কপি মারবো। আমি তো হ্যাঁ ওটা তো আছে একটু তোর সার্কিট একটু দেখাও তুই কি লেটাই করছিস? কিছুই করে নাই, বানাই নাই। তোর এলভিএস ডিআর সব হয়ে গেছে তো না আচ্ছা পরে যে স্যার এত তো বলছিল যেটা বলছিলি কি? ওইটার পাওয়ার ক্যালকুলেশন না, না তারপরে না তাহলে রেকর্ড অফ ইয়া থাকবে করছিলি সমস্যা কি? আলটিমেটলি পোস্ট ল্যাব